ইতিহাসের সবচেয়ে বড় ভিড়। গাইস, যেই পরিমাণে ভিড় উপকূল এক্সপ্রেস ট্রেনের মধ্যে, মানে এর আগে আমি ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার সময় উপকূল এক্সপ্রেসে এরকম ভিড় পাইছিলাম, তারপর আজকে এত ভিড়। এখন এটা ঈদের আগের দিনের বেলা আকাশটা এত বেশি খারাপ ছিল যে আমরা সবাই ছাদে চলে আসি। ছাদে আকাশের ভিডিও নিতে আকাশটা এত সুন্দর লাগতেছিল যে বলার বাহিরে। আমরা সবাই এই বাতাসটা আর আকাশটা উপভোগ করতেছিলাম। ঈদের আগের দিনে এত সুন্দর একটা আকাশ দেখতে পেলাম। তারপর আমরা চলে গেছিলাম নানু বাড়িতে, সাইমার নানু বাড়িতে। ওইখানে আমরা নানুর যে জায়গাগুলা, তারপর আগের যে পুরনো বাড়ি, তারপর নতুন বাড়ি, এগুলা দেখতেছিলাম। ঈদের আগের দিনের বেলা আকাশটা এত বেশি খারাপ ছিল যে আমরা ছাদের উপরে গিয়ে এই আকাশের মেঘ এবং বাতাস, বৃষ্টি আসার আগ মুহূর্তটা অনেক বেশি উপভোগ করতেছিলাম। আশেপাশের পরিবেশটা মনকে অনেক বেশি শান্তি আর প্রশান্তি এনে দিছে। আর এত বাতাস আর এত শান্তি যেটা বলার বাইরে। আমরা সবসময় ছাদে যাই। বৃষ্টি আইতাছে। আকাশটা খারাপ হওয়ার সময় ছাদের এই পাশটা আসলে অনেক বেশি সুন্দর লাগে, কারণ নিচে সবুজ ঘাস, আকাশটা কালো থাকে, আশেপাশের পরিবেশটা অনেক বেশি ভালো লাগে। এখন তো আকাশটা একটু কমই কালো দেখা যাচ্ছে, কিন্তু যখন একটু বেশি খারাপ হয় আকাশটা, তখন অনেক বেশি ভালো লাগে, কারণ তখন আরো বেশি অন্ধকার থাকে। আর ঈদের আগের দিনের আকাশটা যদি এরকম হয় তাহলে তো আর কোনো কথাই নেই, কারণ প্রকৃতি কিন্তু আপনার মনকে অনেক বেশি শান্ত এবং প্রশান্তিময় করে দেয়। 2000 years later. বন্ধুরা, বাজারে যাচ্ছি। আজকে ঈদের দিন রাত, চাঁদ রাত। তো আজকে যাচ্ছি বাজারে। তো বাজারে যাওয়ার পর বাজি কিনবো। তো বাজি কেনার উদ্দেশ্যে বাজারে যাচ্ছি। তোমরা সাথে থাকো, দেখো লাইট এখানে ভিডিও করতেছি। তো চলো যাই, বাজি নিয়ে আসি। সো গাইজ, আমরা এখন ঈদের আগের রাত্র, চাঁদ রাত্র, আমরা এখন বাজি ফুটাবো। তো চলো আমাদের সাথে বাজিগুলো দেখো। আর বাইরে অনেক বেশি মিস করতেছি, বাইরে থাকলে আরো বেশি মজা হতো। তো আমরা এখানে বাজি ফুটাবো, এই যে এই রডগুলাতে রেখা। তো নিচে অলরেডি বাজি ফুটাইতেছে ওইদিকে। আমার সাথে সাইমা আর জান্নাত আছে। তো আমরা একসাথে এখন বাজি ফুটাবো আর দৌড় দিব। সো চলো আমাদের বাজিগুলো দেখ। আরে সেই রে, সেই তো সেই। ফুটছে ফুট। সো গাইস, এখন আমরা ঈদের আগের রাত্র। তো দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে। আজকে পাঞ্জাবি পায়জামা সবগুলা ইস্ত্রি করে, নতুন পাঞ্জাবিগুলা রেডি করে রাখছে এখন। আর ঈদের আগে কিন্তু সবারই নিয়ম যে পাঞ্জাবি পায়জামা এগুলো ইস্ত্রি করে রেডি করে রাখা। তো আর কি, তো এখন মশারি টাঙিয়ে ঘুমিয়ে যাব। তো দেখা হচ্ছে কালকে একটা মজাদার চ্যালেঞ্জ তোমাদের সামনে নিয়ে আসছি। সো লেটস সি, এনজয় ব্লগ। 2000 years later. ঈদের দিন
গোসল ছাড়া নামাজে যাওয়া নিষেধ। চাচ্ছিলাম গোসল ছাড়া নামাজে না যাওয়ার, কিন্তু আম্মু দিল না, সাথে উনি দিল না। এখন যেতে হবে গোসল করে। আজকে ঈদের দিন সকাল, ঈদ মুবারক সকলকে। আজকে আমরা একটু পরে নামাজে যাব, 8টায় নামাজ। এখন প্রায় 7:30টার কাছে বাজে, প্রায় 7:30 বাজে। তো একটু পরে বের হবো গোসল করে রেডি হয়ে, বেশি সময় নেই, তাড়াতাড়ি যেতে হবে। 8টায় নামাজ না হলে 8:30টায়, কিন্তু 8টায় নামাজ শিওর। তো দেখবে যে বিশাল বড় জামাত হবে। সো চলো আমাদের সাথে আর ঈদের নামাজটা আর বাকি সবাইকে। A few moments later. ঈদের কি ইতিহাস? সাদকাতুল ফিতর হচ্ছে ঈদের দিনের অন্যতম আমল। বৃষ্টি মুখ করে মসজিদে আসা, উত্তম পোশাক পরিধান করা, সমান দিবস ছিল আমাদের ঈদের। সর্বশেষ যখন আমরা এখান থেকে মসজিদ ত্যাগ করবো, তখন আমরা তার শরীরকে সাথে মোলাকাত করবো। শুভেচ্ছা। A few moments later. আমাদের ঈদের নামাজ কিন্তু মূলত এই মসজিদে হয় না। প্রতি বছর কিন্তু এই মসজিদে নামাজ হয় না, নামাজ হয় এইখানে ময়নামতি রানীর প্রাসাদের এই যে চারদিকে যে মাঠটা দেখতে পাচ্ছ, এই চারদিকের মাঠের পুরো মাঠ বিস্তৃত এলাকায় শুধু মানুষের জায়নামাজ বেচানো থাকে আর নামাজের আয়োজন করা হয়। এত বিশাল এরিয়াতে নামাজের আয়োজন করা হয় যে মানুষ, অনেক মানুষ হয় এইখানে। ময়নামতির ইউনিয়নের 2টা ইউনিয়নের ভিতরে যত মানুষ আছে সব মানুষ এখানে নামাজ পড়ে। সো গাইজ, ঈদের দিন তোমাদের সাথে চ্যালেঞ্জ করছিলাম যে আজকে 100 জনের সাথে কোলাকুলি করব। এখন 100 জনের সাথে তো কোলাকুলি করা সম্ভব হলো না, কারণ বাহিরে ময়নামতি রানীর প্রাসাদ যে বড় মাঠটা, ওইখানে কিন্তু ঈদের নামাজ আদায় করা হতো। কিন্তু এখন বৃষ্টির সম্ভাবনার কারণে সব জায়গায় মসজিদে নামাজ দেওয়া দিছে। তো আমি চ্যালেঞ্জ করছিলাম যে 100 জন মানুষের সাথে নামাজ আদায় করব। তো 100 জন মানুষের সাথে কোলাকুলি করবো আর কি। কিন্তু এটা তো আর সম্ভব হওয়া ওঠে নাই, কারণ মানে বাহিরে নামাজ পড়া হয় নাই, মসজিদেও নামাজ পড়া হয়েছে, সব জায়গায় মসজিদে নামাজ দেওয়া দিছে, তার জন্য আর কি হয় নাই। দেখো আশেপাশের পরিবেশটা, সকাল সকালের পরিবেশ, হাতে যায় নামাজ। আর এই সিচুয়েশনে বড় ভাইয়ের অনেক বেশি মিস করতেছি। ভাইয়া থাকলে আমরা আবার একসাথে নামাজ পড়তে যেতাম, কিন্তু এখন ভাইয়া দূর প্রবাসে, সৌদি আরবে। ওরা কালকে ঈদ করে ফেলছে আর আমাদের আজকে ঈদ। ঈদের দিনের কাজ, মেন কাজ ঘুমানো, তাই আমি এখন ঘুমাবো। আর কোনো কথাই নেই, শুধু ঘুম হবে। তারপর বিকালবেলা দেখা যাক কোথায় যাওয়া যায়, আর দুপুরে খাওয়া দাওয়া, এগুলোই। ঘুমাবো এখন। A few moments later.
গাইজ আমরা এখন দেখতে যাচ্ছি ঈদের সালামি। জিহাদে কত টাকা ঈদের সালামি পাইছে? তো পাইছে গণ তো 200 গণ না 10 20 30 40 50 60 70 80 90 100 110 150 250 250 টাকা ঈদের সালামি পাইছে জিহাদে। আর আমি কত পাইছি? 1 টাকাও না। আমি এখন ফটোগ্রাফি করতেছি সবার। এই যে মোবাইল নিয়ে রাখছি ফটোগ্রাফি করার জন্য, মোবাইল নিয়ে রাখছি। ঈদের সময় প্রধান কাজ হচ্ছে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি। A few moments later. তারপর আমরা চলে গেলাম ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে পরের দিন। এটা হচ্ছে ঈদের পরের দিন। তো আমরা ঈদের পরের দিন চলে গেছি নানু বাড়িতে। তো আমরা নানু বাড়িতে ওইখানে গিয়ে বেড়াবো। তারপর ক্যান্টনমেন্ট আসছি। তো ক্যান্টনমেন্ট আসার পরে এখান থেকে গাড়ি। তো আসার পরে এখানে হক সুইটস আছে। হক সুইটস দোকানটা আসলে এখানে রসমালাইগুলো কিন্তু অনেক বেশি মজাদার। তাই এখান থেকে নানু বাড়ির জন্য হক সুইটসের রসমালাই নিয়ে গেলাম, কারণ এই রসমালাইগুলো কিন্তু অনেক মজাদার। কারণ এখানে রসমালাইগুলা একটু ক্যান্টনমেন্টের এরিয়াতে নাম করা আর কি। তো তার জন্য এখানে আসছি রসমালাই কিনতে। আর কিছু না। তারপর আমরা হক সুইটস থেকে সোজা চলে গেলাম সিএনজি স্টেশনে। সিএনজি স্টেশন থেকে আমরা সিএনজি দিয়ে চলে যাব। শব্দের নামে ঝড় হয়ে নেশা লাগে তোমায় পেয়ে, দূরে গেলে ভাঙে মনের দেওয়াল, তুমি কেন জানো না সে। হৃদয় যদি হয় ভাঙা কাঁচ, কাটে দিনের পর দিন, ডিজে বিট ভুলে গেলে শুধু তোমার নামটাই চিনি। খুঁজি 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 তোমায় রাতের কালো ছায়া, হৃদয়ের ভাঙা টুকরো পড়ে তবু তুমি হৃদয় মাঝা। দিকটা বাড়াও, ফেলো না স্বপ্নগুলো জড়ে উঠে ফিন, তুমি ছাড়া পথ নেই আর মনে বাজে তোমার নেই। স্বপ্ন যত ভাঙে তোমার বুকেই ছুটে যায়, ভিড়ের ভেতর হারালে শেষে তোমাকে। স্বপ্ন যত কসবা ব্রাহ্মণবাড়িয়ার এক ঐতিহ্যবাহী উপজেলা, যেখানে মিশে আছে প্রকৃতির আর ইতিহাসের সৌন্দর্য। সবুজে ঘেরা গ্রাম, শান্ত পরিবেশ আর মানুষের আন্তরিকতা কসবাকে করে তোলে বিশেষ। এখনকার রেল স্টেশন ও যোগাযোগ ব্যবস্থা এলাকার প্রাণকেন্দ্র। ঐতিহ্য, সংস্কৃতি আর সহজ সরল জীবনযাপন সব মিলিয়ে কসবা যেন এক টুকরো শান্তির ঠিকানা। A few moments later. A few moments later. ভালোই
ওই ওই বিল্ডিংটা বিল্ডিংয়ের পাশে বিল্ডিংটার পাশে ওই যে এই সাইডটা না না ওই জানি একটা লাইল দেখতেছেন না এই লাইলটা। তো আমরা সাইমান নানু বাড়িতে চলে আসছি। এইখানে নানু বাড়ির পুরনো বাড়ি, তারপর আশেপাশের জায়গা জমি, নানুদের কি কি আছে সব কিছু আমরা ঘোরা দেখতেছি। তো নানু বাড়িতে আসার আর ঘোরার মজাটাই এরকম যে চারিপাশে ধানের জমি, তারপরে প্রকৃতির সাথে একদম মিলে মিশে একাকার হয়ে গ্রামের বাড়িগুলা দেখা যায়। তারপর এখানে নানু বাড়ির অনেক জায়গা আছে যে জায়গাগুলো এখনো পড়ে আছে। তারপর এখানে বাড়ি ভাড়া দিয়ে রাখছে আর কি, সবাই এখানে ভাড়াও নিতে পারে, তারপর এখানে থাকতে পারে। ভাড়ার জন্য বাড়িগুলা করছে, জায়গাগুলা তো পড়ে আছে তার জন্য। তো আমরা এই জায়গাগুলো দেখতে যাচ্ছি আর নতুন যে বাড়িগুলা করছে এইগুলা দেখতে যাইতেছে আর কি। বাড়িগুলা অনেক সুন্দর করে করছে। তো গ্রামের ভিতরে এরকম বাড়ি মানায় আর এগুলাই অনেক বেশি সুন্দর লাগে। আর আশেপাশের পরিবেশটা এত বেশি সুন্দর যে চারিপাশে ধানের জমি, তারপর একদম সবুজ এলাকা, তারপর এখানে আম গাছ, বিভিন্ন ধরনের গাছ আছে এখানে। এটা হচ্ছে নানুর বাড়ির পুরনো বাড়ি আর কি, মানে আগের বাড়ি। এখানে আগে ওরা থাকতো, এখন নতুন বাড়িতে চলে গেছে। এই বাড়িটা আছে, এই বাড়িতে মানে ঘর করে এগুলা ভাড়া দিয়ে রাখছে আর কি। তো আমরা এইগুলো দেখতে দেখতে ঘুরতেছি আর দেখতেছি যে কিভাবে কি করেছে, সবগুলা দেখতে দেখতে আমরা সময়টা পার করতেছি আর ঘুরতেছি। তো এখন আমরা আবার যাব ধানের জমিগুলা দেখতে। ধানের জমিগুলা কিন্তু অনেক সুন্দর, দূর দূরান্ত পর্যন্ত নানু বাড়ির ধানের জমি কিন্তু আছে। যেমন নানু বাড়ির ধানের জমিগুলো কিন্তু অনেক বড় বড় আর অনেক দূর দূরান্ত পর্যন্ত আমরা হেঁটে হেঁটে ওইখানে যাচ্তেছি আর কি, পরিবেশগুলা দেখতে দেখতে। তুমি যাইতে পারো না? এই যে আশেপাশে যত জমি দেখতে পাচ্ছেন একদম দূর দূরান্ত পর্যন্ত, এই সব জমি হচ্ছে সাইমান নানু বাড়ির এইখানে। তারপরে এই আশেপাশের সব জমি ওনারা করছে। এই ধানের জমিগুলা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর। আমরা এইখানে আসছি শুধু একটু ঘুরতে আর দেখতে জমিগুলা কত সুন্দর করে ধান রোপণ করা হয়েছে। কিন্তু আগের মতো ধানের চাষ ওই রকম ভাবে হয় না, যার জন্য ধানের ফলনটাও বেশি হয় না। কিন্তু আগে এরকম জমিগুলোতে 40 মণ থেকে 50 মণ ধান হতো। এখন দেখেন ধানের অবস্থা, চারিপাশে ধান খেয়ে ফেলতেছে, ধান হয় না তেমন একটা। আপনি যদি গ্রাম দেখতে চান, আপনি যদি গ্রামের অরিজিনাল সৌন্দর্য দেখতে চান, আপনি যদি গ্রামের মধ্যে থেকে নিজের মনকে প্রশান্তিময় শান্তি অনুভব করাতে চান, তাহলে অবশ্যই আপনাকে ব্রাহ্মণবাড়িয়া আসতে হবে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা, নবীনগর, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশের অঞ্চলগুলো, রসুলপুর, বিজয়নগর, যে এলাকায় আপনি যান না কেন, আশেপাশের পরিবেশগুলো, গ্রামের সৌন্দর্য কিন্তু আপনি বাংলাদেশের আর কোথাও পাবেন না এমন সৌন্দর্য। গ্রামের এমন সৌন্দর্য বা আপনি বাংলাদেশের আর কোথাও পাবেন না। যেখানে ব্রাহ্মণবাড়িয়ার মতো জায়গা আছে, আপনি সেখানে এসে গ্রামের অরিজিনাল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ব্রাহ্মণবাড়িয়ার গ্রামের সাথে বাংলাদেশের অন্যান্য গ্রামের কোনো তুলনাই হয় না। যদি আপনি ব্রাহ্মণবাড়িয়া আসেন তাহলে অবশ্যই এই জায়গাগুলো ঘুরবেন। গ্রামের সুন্দর মেঠোপথ এবং গ্রামের অরিজিনাল সৌন্দর্য আপনারা এখানেই পাবেন। A few moments later. বাতাস আল্লাহ, এই জায়গাটা দুধে বিকালে সময় কারেন্ট দেবে। তো বড় এরিয়া না, একবারে গোসল করতেছে। অন পানিটা কম যে ইয়া না জানে, বৃষ্টি নাই জানে। তো হ্যাঁ, পানি অনেক বেশি তাই তো।
ভিডিওর মধ্যে দেখছি যে সময় পানি ভরাটা ছিল একবারে পার পর্যন্ত। ভিডিও করেন এটা মাছ ধরনের সব পারে পারে জানাবো বুঝালে। টিপালে এমন না কল্যাণ সাগর ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় এটি অবস্থিত। কসবার মধ্যে সবচেয়ে সৌন্দর্য বর্ধন এলাকা এবং বিকেলবেলা সুন্দরভাবে সময় কাটানোর জন্য সেরা এবং সুন্দর একটি স্থান হলো কল্যাণ সাগর। এই সাগর বর্ষার সিজনে অনেক বেশি পানি থাকে, আর এখানে মাছের চাষ করা হয়। যেখানে মাছের চাষ করা হয় এখানে মাছ ধরার প্রতিযোগিতাও হয়। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে মাছ ধরার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। বিকেলবেলা এখানে মানুষের আনাগোনা একটু বেশি থাকে, কারণ বিকেলবেলা সবাই আসে এখানে ঘুরতে। ছোট ছোট দুইটা পিচ্চি আমাদেরকে ফলো করতেছিল, আমাদেরকে দেখার জন্য, ভিডিওতে থাকার জন্য, ছবি তুলতে বলছিলাম, তাই চলে গেছে। আর আশেপাশে দেখতেই পাচ্ছ মানুষ কত বেশি। এখানে তো মানুষ একটু কমই দেখা যাচ্ছে, কিন্তু যখন পানিটা একদম পুরো এলাকা মানে পার পর্যন্ত একদম ভরপুর থাকে তখন অনেক বেশি মানুষ আসে। আর এখানে ছোট নৌকাও দেওয়া হয় ঘোরার জন্য। তো এখন দেখতে পাচ্ছ যে আশেপাশে পানির পরিমাণ কিন্তু একটু কম, তারপরও মানুষ আসতেছে ঈদ উপলক্ষে ঘোরার জন্য। পরিবেশটা আসলে অনেক বেশি সুন্দর, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। কসবাই প্রথম এই কল্যাণ সাগর আমি দেখতে পারছি। A few moments later. দেখছিলাম কসবা রেলওয়ে স্টেশন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় অবস্থিত। কসবা রেলওয়ে স্টেশন, এই রেলওয়ে স্টেশনটি ইন্ডিয়া আর বাংলাদেশের সীমান্ত ঘেঁষে এই কসবা রেলওয়ে স্টেশন অবস্থিত, যার জন্য বাংলাদেশের প্রায় প্রতিটি মানুষের কাছেই এই কসবা রেলওয়ে স্টেশনটি অনেক জনপ্রিয়। কসবা রেলওয়ে স্টেশনের পেছনেই ইন্ডিয়া বর্ডার এবং কমলা সাগর। এই কমলা সাগরটি বাংলাদেশের এক সময় অংশ ছিল, কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের সুবিধার্থে এই কমলা সাগরটি বাংলাদেশের অংশ থেকে ইন্ডিয়াকে দিয়ে দেওয়া হয়। কসবা রেলওয়ে স্টেশনটি এত বেশি জনবহুল এবং ব্যস্ত রুট যে আমরা ট্রেন আসার পর আমরা ট্রেনে উঠতে যে সময়টা লেগেছে আর সিটে বসতে যে সময়টা লেগেছে, এই সময়ের ভিতরে আমরা কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া ডিরেক্ট ট্রেনে চলে যেতে পারবো, এত সময় লেগেছে। ট্রেনও অনেক বেশি লেট করে ছাড়ছে, তারপরে আমরা ট্রেনে ওঠার পর অনেক বেশি স্ট্রাগল করছি। আর আমাদের কোচটা ছিল ঠ বগিতে আমাদের সিট পড়েছিল। আমরা এই ঠ বগিতে উঠতে যে একটা কষ্ট হয়েছে যে বলার বাহিরে। কাজল চোখে ঝড় ওঠে তবু তুমি আমার ধন, হারালে পথ খুঁজি তোমায় আবার হাজার বার জান। কি ভাইয়া, কেমন জ্যাম দেখতেছো? মানুষের জ্যাম। আসলে এই যে ট্রেনের যে জ্যামটা, এই পুরোটা জ্যাম লাগে কসবা, আখাউড়া আর ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে। কসবা, আখাউড়া আর ব্রাহ্মণবাড়িয়ার এত পরিমাণে মানুষ ট্রেনে উঠে ভাই, আমার মনে হয় ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এত বেশি মানুষ উঠে না, যত বেশি মানুষ আখাউড়া, কসবা এবং ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে ওঠে। তুমি ভালো মেঘের মতো ভাসি আমি, রাতটা হয় বড় ঠান্ডা, স্বপ্নগুলো ডাকে আবার যেন পুরনো কোনো গান্দা। ভুল করলে শিখি আবার, সময় দেন ছাড় তোমার স্মৃতির। গাইস, যেই পরিমাণে ভিড় উপকূল এক্সপ্রেস ট্রেনের মধ্যে, মানে এর আগে আমি ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার সময় উপকূল এক্সপ্রেসে এরকম ভিড় পাইছিলাম, তারপর আজকে এত ভিড়, মানে যে পরিমাণে ভিড় আমরা অনেক কষ্টে আমাদের এই সিটে, যে এই নাম্বার সিটের মধ্যে বসছে অনেক কষ্টে। এখন যারা আখাউড়া থেকে উঠবে বা উঠে গেছে তারা বুঝতে পারছে না যে কি অবস্থায়
এত বেশি ভিড় যে আমরা ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে নামতে পারবো কিনা সন্দেহ। এখন দেখার বিষয় হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পর মানুষ নামে কিনা, নাকি সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দিছে, এটা দেখার বিষয়। আর যদি দেখো আশেপাশের পরিবেশটা এখন ধানের সিজন, এখন ধানের মানে ধান চাষ করার সিজন আর কি, যে কারণে আশেপাশের পরিবেশ অনেক সবুজ। খুঁজি 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 তোমায় রাতের কালো ছায়া, হৃদয়ের ভাঙা টুকরো পড়ে তবু তুমি হৃদয় মাঝায়। বিটটা বাড়াও ফেলো না, স্বপ্নগুলো জ্বরে উঠে ফিল্ম, তুমি ছাড়া পথ নেই আর এই মনে বাজে তোমার নাম। স্বপ্ন যত ভাঙে তোমার দিকে। ইতিহাসের সবচেয়ে বড় ভিড়